গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে সরস্বতী পূজা গান বাজছে, তোমরা শুনতেই পাচ্ছ। দেখো, সরস্বতী পূজাতে আজকে আমি সকালের দিকে তোমাদেরকে একটু ভিডিও দিয়েছিলাম, অঞ্জলি ভিডিও। এই ভিডিওটা দিচ্ছি, মানে এখনই যে ভিডিওটা দিচ্ছি সেটা কিন্তু তোমাদের রাতের দিকে, মানে সন্ধ্যের দিকে যে কী হয়েছে না হয়েছে সেটার ভিডিওটা দিচ্ছি। তো আমার চ্যানেলটার নাম তোমরা সবাই জানো, নানা রঙের দিনগুলি। এই একই ভিডিও আমি তোমাদের সাথে ফেসবুকেতেও শেয়ার করে থাকি, তাই সেখানে নানা রঙের দিনগুলির নামটা তোমরা হয়তো শুনে থাকবে। তো দেখো, যেহেতু নানা রঙের দিনগুলি, তাই এখানে আমার জীবনের যে নানান দিনের যে নানান কাহিনী সেইগুলো আমি তুলে ধরবো। শুধু একরকম নিয়েই এই ভিডিওটা নয়, এই ভিডিওর মধ্যে অনেক রকম থাকবে। আমার বাচ্চাদের সাথে কিছু সময় কাটানো সেটা থাকবে, কখনো বা আমি কি ভালোবাসি, তো আমি স্টাডি করতে ভালোবাসি, আমি সেলাই করতে ভালোবাসি, বা কি করি না করি সমস্তটাই তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। তো তার সাথে তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আমার পাশে থাকতে হবে। আর তো দেখো, আজকে যেটার জন্য করা, যে আজকে আমাদের এখানে কি কি হচ্ছে। দেখো, এখানে সরস্বতী পূজা হচ্ছে এবং এখানে রাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এই ঠাকুরের ছবিটা এরকম ঠাকুর। তো আমি দুপুরের দিকে এই একটা ছবি তুলেছিলাম। দেখো, এখানে যেগুলো হচ্ছে, আলু ভাজা হচ্ছে, ঠিক আছে। প্রথমে আলু ভাজা দেওয়া হবে, তারপরে বাঁধাকপি তরকারি, তারপরে তোমার খিচুড়ি থাকবে, তারপরে তোমার চাটনি, বোঁদে, ঠিক আছে। তো এইসব আজকে হয়েছে, আর পাঁপড় থাকছে লাস্টে, ঠিক আছে। তো তারই প্রস্তুতি চলছে। তো দেখো, আলু ভাজা তৈরি হচ্ছে, মানে আলুকে সরু সরু করে কেটে, তো তোমরা তো জানো সবই আলু ভাজার পদ্ধতি। একটা উনান নেওয়া হয়েছে, তাই দেরি হবে বলে আর বিকাল থেকেই শুরু করে দেওয়া হয়েছে। তো সমস্ত আনাজ আমরা কেটে নিয়েছি, এই একটুই কাটছিলাম। দেখো, এখনও কাকিমা এখনও বসে আছে, আমরা এই কেটে আমি ভিডিওটা শ্যুট করছি। তো একদিকে আনাজ কাটা হচ্ছে, একদিকে রান্না চাপিয়ে দেওয়া হয়েছে। এই যে টমেটো কাটা হচ্ছে, ধনেপাতা আর এসব কাটা হয়ে গেছে। জাস্ট এবার সবজিগুলোকে ধোয়া হবে। আলুটা কাটা হয়ে গেছে, আলুটা কাটার পর আলুটা ভাজতে দেওয়া হয়েছে। এবার বাকি যে কপি আছে এখানে দেখো, এই কপিগুলো কিন্তু তোমার খিচুড়িতে দেওয়া হবে। আদাটা বাটা হবে, তাও এইরকম কোড়াই এসছে, হাঁড়ি এসছে। তো এইগুলো নিয়ে জাস্ট ঢেলে রাখা হবে। আর এই হাঁড়িটা কিছু হবে না। আর এই দেখো, বাঁধাকপি একটা তরকারি হবে, কলাইশুঁটি দিয়ে বাঁধাকপি তরকারি হবে। এখানে সব ধোয়াধুয়ি করছে। এই আমাকে জলটা বলছে একটু দিয়ে আসতে, আমি জলটা নিয়ে যাচ্ছি। তো দেখো, এখানে সব কাকুরা আসছে, রান্না করছে। তো আলুটা ভাজা হচ্ছে, আলুটা ভাজতে ভাজতে সব কথাবার্তা হচ্ছে, আর আমিও তোমাদের সাথে ভিডিওটা শ্যুট করছি। তো এখানে আরও রান্না হবে, সেই রান্নাগুলো তোমাদেরকে দেখাবো। পরপর আছে, দেখতে থাকো। তো আমি বেশিক্ষণ থাকিনি, তো কিছু কিছু সময় আমি ভিডিওটা শ্যুট করেছি তোমাদের সাথে, সেইটাই শেয়ার করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং তোমাদেরকে আরও ভালো ভালো আমার প্রতিদিনের কাহিনী তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য তোমরা কিন্তু সাথে থাকো, ঠিক আছে। এই দেখো, এবার একটু রাত হয়ে গেছে। তো রাতের দিকে মানে আলুটা ভাজতে ভাজতে আরও সমস্ত কিছু লাড়তে ভাজতে, বাঁধাকপি ফুলকপি ভাজতে রাত হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল। তো সন্ধ্যের সময় এরা বাঁধাকপিটা চাপিয়েছে। তো বাঁধাকপিটা হচ্ছে, বাঁধাকপিটা হয়ে গেলে তারপরে খিচুড়ি বসানো হবে। খিচুড়ি কিন্তু প্রায় আমাদের এখানে 90 জনের মতো আইটেম হয়েছে, 90 জন খাওয়া দাওয়া করবে। তো একটা কোড়া খিচুড়িতে হবে না, এই এক কোড়া হচ্ছে। সন্ধ্যা এখন 7টা বাজে। তো এইটা শেষ হবে তো 7:30টা, 8টা তো বাজবে। 8টার পর আর একটা কোড়া চাপানো হবে। তো ঠিক আছে, এই দেখো হয়ে গেছে, তোমাদের এক কোড়া হয়ে গেছে, মানে এক কোড়া এটা নামানো হচ্ছে, হাঁড়িতে করে নামিয়ে নিয়ে ওই পাশে রাখা হচ্ছে, ওখানে রাখা হচ্ছে। আর দেখো, বাচ্চাগুলো খেতে বসে গেছে, তাদের খুব খিদা পেয়েছে। প্রায় 8টা বেজে গেছে। আমি ভিডিওটা অনেকক্ষণ থেকেই করছি, কেটে কেটে করছি। তো তাই তোমাদেরকে 7টার সময় একবার চাপ দিয়ে দেখিয়েছিলাম, এই আবার 8টা বেজে গেছে। বাচ্চাদের খিদা পেয়ে গেছে, অনেক নাচানাচি গানাগানি করেছে। তো এদের খিদা পেয়ে গেছে, তো এই জন্য এদেরকে দিয়ে দেওয়া হবে। সেই জন্য যে প্রথম কড়াইটা যে হয়ে গেছে সেটা এদেরকে দেওয়া হচ্ছে। দেখো, এরা খেতে বসে গেছে। তো এদের খাবারের কিছু ফুটেজ আমি তুললাম। তো এইগুলোই তো একটা স্মৃতি, বলো, এগুলো সব দিনের জন্য থাকবে। দেখো, আমার ছেলে বসেছে, তো তার বন্ধুরাও সব বসেছে। তার সাথে আমাদের যে তোমরা যাকে সবসময় দেখো আমার ভিডিওতে, মুনাই, দেখো মুনাই লাল কালারের জামা পরেছে, জিন্সের প্যান্ট পরেছে। ও নিজের হাতেই খাবে বলে বায়না করলো।
তো আমিও বললাম ঠিক আছে খেয়ে নি তাহলে। তো ওখানে আজকে সবার সাথে নিজের হাতে বসে খাবে, ওর আনন্দটাই একটা আলাদা, তাই কি বলো? খাক নাকি? আচ্ছা, তাও এখানে খাওয়া দাওয়া শেষ করে আবার একটু তোমাদেরকে এটা প্রথম পদ হচ্ছে, এরপরে পরপর তোমাদের 4-5টা খাবারের আসর বসেছে। তো প্রায় 90 জনের মতো খেয়েছি। ঠাকুরের ছবি দেখে দিলাম।